এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল কিন্তু আজকে ব্রেকফাস্টের প্রিপারেশন নিতে নিতে নয়, একদম ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে কথা বলা, গল্প করা, ব্লগটা শুরু করা, যাই বলো না কেন সেটা করে দিয়েছি। কারণ আজকে সকাল থেকে ভীষণ তাড়া ছিল। কৌশিকের আজকে একটু সকাল সকাল বেরোনোর তাড়া ছিল, কৌশানী স্কুলের তাড়া তো থাকেই। সব মিলিয়ে সকালবেলা খুব ব্যস্ত ছিলাম, তাই সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি। সব মিলিয়ে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এখন একটু আমার ব্যস্ততাটা কমেছে, মানে ব্যস্ততা তো গোটা দিন থাকেই, সংসারের নানা রকম কাজের ব্যস্ততা, এটা ওটা থাকেই, কিন্তু সকালের যে মানে তাড়াহুড়ো ব্যস্ততা সেটা এখন একটু কমেছে। এখন একটু বলতে পারো আমার ব্রেক নেওয়ার সময়। তো এই ব্রেক নেওয়ার সময়টায় যেটা করছি, আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সাধারণত একসাথেই ব্রেকফাস্টটা করে থাকি, কিন্তু এক এক সময় সকালে যখন খুব তাড়া থাকে তখন আর আমি ব্রেকফাস্টটা করি না। তখন এই যে আজকে যেরকম একটু পরে করি। আসলে কি বলো তো, সব একসাথে ব্রেকফাস্টটা করে নিলে না ভালো হয়, নাহলে বেলাতে না কি হয়, মনে হয় আচ্ছা এই কাজটা করে নিই তারপরে করবো, এই কাজটা এই করে বেলা হয়ে যায়। সেই জন্যে চেষ্টা করি একসাথে ব্রেকফাস্টটা করে নিলে ব্রেকফাস্টটা করা হয়ে যায়। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে একটু কথা গল্প করে হয়ে যায়। আর এখন কথা বলবো না, এমনি আজকে অনেকটা বেলা হয়ে গেল ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে কী বানিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলাই হয়নি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পাস্তা, আর পাস্তাটা খেতে ভালোই হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে ভালোই হয়েছে। আর তোমাদের সাথে কথা বলে নিয়ে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ মুখে খাবার থাকলে না আমারও কথা বলতে অসুবিধা হবে, তোমাদেরও কথাগুলো বুঝতে অসুবিধা হবে। দাঁড়াও, ব্রেকফাস্টের মেনুটা তো বললাম একটু দেখাই। এই যে এই দেখো, এই হলো আজকে ব্রেকফাস্টের মেনু। পাস্তা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পাস্তা, এই হলো আজকে ব্রেকফাস্টের মেনু। এখন ব্রেকফাস্টটা করে নিই, করে নানা রকমের কাজ ব্যস্ততা আছে, নানা রকমের কাজ ব্যস্ততা তো থাকেই সংসারে। আর সবচেয়ে বড় কাজ যেটা থাকে সেটা হচ্ছে লাঞ্চ বানানো। আমি সবসময় বলি তো, সেই লাঞ্চ বানানোর ব্যাপার আছে। কারণ আজকে খুব একটা যে সব রয়েছে যে তা নয়, অনেক কিছুই বানাতে হবে। দেখি, এখন আর বেশি কথা বলবো না, এখন ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে তোমাদের সাথে আবার গল্প করব, কথা বলবো, তারপরে আসছি। আগে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে। ব্রেকফাস্টের পর নানা রকমের কাজ করছিলাম, আবার এখন একটু ছাদে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে এলাম। আরও অনেক রকমের কাজ আছে সংসারে, কিছু অকাজের কাজ থাকে সেগুলো করছি এখন। এই দেখো, নানা রকমের কাজের মধ্যে এই কাজগুলো না করতেই হয়। কারণ যখন শখ করে কিনেছি ছোট ছোট জিনিসগুলো, তখন তো ভাবিনি যে এর মধ্যে এরকমভাবে ধুলো ময়লা ঢুকে থাকবে, ভালো করে যত্ন করে ক্লিন করতে হবে। ভেবেছি রোজ ডাস্টিং করলেই হবে, কিন্তু হয় না গো, ভেতরে না ঠিক ধুলো ময়লা থেকে যায়। তাই ধৈর্য ধরে মাঝে মধ্যে নিয়ে বসি, সব নিয়ে বসেছি এখানে ছড়িয়ে ছিটিয়ে। তোমাদের এক দুটো দেখালাম, এই যে এটাও ক্লিন করব, এটা অন্যভাবে ক্লিন করতে হবে। নানা রকমের ছোট ছোট শোপিস আছে, শখে তো কিনে নিয়েছি, কিন্তু এখন এগুলো মেনটেন করার সময় মনে হয়। এই দেখো, এটা এই রোজ ডাস্টিং করি, কিন্তু ওপর করি তো, এই যে সব খাটগুলো এর মধ্যে ধুলো টুলো থাকে, এগুলো যত্ন করে মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। মানে অন্তত সপ্তাহে একদিন করতে হয়, কোনো সপ্তাহে বাদ গেলে তো আরও ভালো করে করতে হয়। এখন আমি লাঞ্চ বানাবো, অনেক রকমের কাজ, এখন মন দিয়ে ডাস্টিংটা করি। আর গল্প করলে হবে না, বুঝলে। কাজটা করি, তারপরে আবার লাঞ্চ বানাতে হবে। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। আর এখন আমি কি করছি জানো, এখন ফ্রিজ থেকে ফিশের একটা কন্টেনার বার করেছিলাম। আমি না নানা রকম সাইজের নানা রকম কন্টেনারে নানা রকম মাছ রাখি। মানে তোমরা তো জানোই, কৌশিক রোজ বাজার যাওয়ার সময় পায় না, যেদিন পায় সেদিন একটু বেশি করেই সব রকম মাছ, মাংস, ফল, সবজি সবই নিয়ে আসে। সেগুলো একটু গুছিয়ে তুলে রাখতে হয়। তাই আমি কি করেছি বলতো, বিভিন্ন রকমের সাইজের কন্টেনার রেখেছি, ছোট বড়, যেগুলোতে নানা রকমের মাছ একসাথে রাখি না, এক একটাতে এক একটা রাখি। আজকে যেমন কাতলা মাছ করব বলে কাতলা মাছের যে কন্টেনারটা সেটা বার করেছি, কিন্তু এখনও মাছটা না বরফটা পুরো ছাড়েনি, সেই জন্যে দেখছিলাম। সেটা দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। তাও দেখাচ্ছি তোমাদেরও। এই দেখো, দেখতে এই হলো কাতলা মাছ, সব রয়েছে, দেখতে পাচ্ছি না। এই কন্টেনারটার মধ্যে কাতলা মাছ একদম বরফটা না পুরো ছাড়েনি, ওটাই দেখছিলাম। আরেকটু নর্মাল হতে হবে, তারপরে ফিশ কারিটা বানাবো। যাই হোক, এই কন্টেনারটাতে কাতলা মাছ রয়েছে, এরকমই আরও কন্টেনার আছে,
তার মধ্যে মানে এরকম সেট ছিল জানো তো, অনেকগুলো 5-6টা কন্টেনার একসাথে, ছটা 5টা না 6টা কন্টেনার একসাথে কিনেছিলাম। এগুলো এয়ারটাইট, আর এগুলো না ফ্রিজে এইসব রাখার জন্যে খুব ভালো, তো তাই আমি কিনে রেখে দিয়েছি। এটাতে কাতলা রেখেছি, আরও কিছু মাছ রয়েছে, যেমন একটু পমপ্লেট মাছ আছে, একটু ট্যাংরা মাছ আছে, সেগুলো অন্য কন্টেনারে আছে, ওগুলো আজকে করবো না বলে পার করিনি, আজ এটা করব। এটা নাহলে কি হয়, একসাথে ধরো একটা কন্টেনারে সব মাছ রাখলাম, তো বড় কন্টেনারে হয়তো করব কাতলা মাছ, কিন্তু সব মাছটাকেই নর্মাল টেম্পারেচারে আনতে হয়, কারণ একটা গায়ে ঠিক লেগে যায়, সেই জন্য আমি সবসময় এই আলাদা কন্টেনারেই রাখি। যাই হোক, এখন আর গল্প করব না, এখন এই ফিশটা দেখি কতক্ষণ নর্মাল হয়। হ্যাঁ, হাতেই আছে, আমার হাতেই ধরা আছে, কারণ এটা এখন এনে রেখে দেবো, নর্মাল হতে দেবো। আর বাকি যা রান্নার মেনু ঠিক করেছি সেগুলো এখন করা শুরু করব। দেখি, এখন রাইসটা গ্যাস ওভেনে হচ্ছে, একটু কিছু ভেজিটেবল বানাবো, সেটা এখন ঠিক করে নিই। আর ফিশ তো দেখালাম, ফিশ কারি করব। আর একটুখানি পালং শাক রয়েছে ফ্রিজে, ওটা বার করে রেখেছি। আর একটু ডাল বানিয়ে নিয়েছি, একটুখানি ডাল বানানো হয়ে গেছে। এই আজকের লাঞ্চের মেনু। এখন আর গল্প করবো না, এখন লাঞ্চটা বানাই, তারপরে কথা হবে। এখন বিকেলবেলা, আর এখন আমি কি করছি জানো না, তোমরা যেটা ভাবছো সেটা করছি না, যে সন্ধেবেলা স্ন্যাক্সের প্রিপারেশান নিচ্ছি, না সেটা একদমই করছি না। তবে করব, সেটাও সন্ধেবেলা স্ন্যাক্সের কিছু একটা বানাবো, দেখি আজকে কি বানাই। কারণ আজকে যেটা এখন করছি বা বানাচ্ছি এটাও সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, যে কোনো সময় খাওয়া যায়। মানে আমি মাঝে মধ্যেই বানিয়ে রেখে দিই বাড়িতে, খুব ভালো লাগে খেতে, আমরা সবাই খেতে খুব ভালোবাসি, মানে কৌশিক আমি। সেটা হচ্ছে কি বলতো, মোয়া, বিভিন্ন ধরনের মোয়া, মুড়ি, চিড়ের, খইয়ের, সব রকমের মোয়া, সেইটাই এখন বানাবো আর কি। তো বানানোর আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কথা বলি, তার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি। যেরকম এই দেখো, মুড়ি নিয়ে নিয়েছি, আর সবই গুড় দিয়ে বানাবো। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর চিড়েগুলো না একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি, খুব গরম, ঠান্ডা হতে দিয়েছি। দাঁড়াও, একটা কন্টেনারের মধ্যে অল্প একটু তুলেছি, তোমাদের দেখাবো বলে দেখাচ্ছি। এই দেখো, খুব গরম গো, হাত দেওয়া যাচ্ছে না, খুব গরম। জাস্ট নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হলে তারপরে এটা বানাবো। এই যে চিড়েগুলো, এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই যে এইরকম না, একটুখানি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছি। তো এই হচ্ছে, এটা চিড়ের বানাবো। এটা একটু তুলেছি, অনেকটা আছে এখানে, ঠান্ডা হতে দিয়েছি এখন। আর একটু খই দিয়ে বানাবো। তো এই 3 রকমের মোয়া আজকে বানানোর ইচ্ছে আছে, দেখি এখন কতক্ষণ সময় লাগে। এগুলো বানাই আগে, তারপরে তোমাদের সাথে গল্প করব, কথা বলবো। এখন আর গল্প করব না, মোয়াগুলো বানাতে সময় লাগবে, দেখিয়ে তো বললাম অনেক কথা, কিন্তু বানাতে বেশ অনেকটা সময় লেগে যাবে। এখন এগুলো মন দিয়ে বানাই আগে, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। মোয়া বানাতে বানাতে প্রায় সন্ধেবেলা হয়েই গেল, মোয়া বানানো কমপ্লিট। এখন ওগুলো সব টেবিলে ঠান্ডা হতে দিয়েছি। আর এখন তোমাদের দেখানোর জন্য আমি একটা প্লেটে কয়েকটা মোয়া তুলে এনেছি। দাঁড়াও, তোমাদের আগে ব্যাক ক্যামেরা করে একটু দেখাই, তারপরে বলছি। আমার হাতের থেকেও দেখাচ্ছি, আগে দেখে নাও। দেখে নিয়েছো ভালো করে? দাঁড়াও, আমার হাতের থেকে এবারে একবার দেখাই তোমাদের। এই যে, এই হলো মুড়ির মোয়া, এই হলো খইয়ের মোয়া, আর এই হলো চিড়ের মোয়া। এগুলো এখন ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনার আছে আমার অনেকগুলো, তার মধ্যে রেখে দেবো, নাহলে না কেমন মিয়ে যায়। একটু ঠান্ডা হোক, তোমাদের দেখানোর জন্য কয়েকটা প্লেটে নিয়ে এসছি আর কি। তো এই হলো মোয়া। এগুলো না আমি সব সময় বানিয়ে রাখি বাড়িতে, জানো তো, কারণ এগুলো খেতে বেশ ভালো লাগে। আর মানে স্ন্যাক্স হিসেবে সব সময় বেশ মুখরোচক জিনিস, ভালোই। আর সবাই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, কৌশানি, আমি সবাই ভালোবাসি। যাই হোক, সবারই ভালো লাগে এই মোয়াগুলো, দেখবে সব সময় খেতে ভালো লাগে। আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে রাখি, কিনতে পাওয়া যায়, সব কেনা তো আছেই, যখন কোনো অকেশান থাকে অনেক সময় কেনা হয়, কিন্তু কেনাটা আমি খুব কম কিনি, খুব রেয়ার, মানে খুবই কম সময় কিনি। সাধারণত আমি চেষ্টা করি বাড়িতে বানিয়ে নেওয়া।
যাই হোক, আর এখন গল্প করব না, কারণ সন্ধেবেলা স্ন্যাক্সে না কিছু একটা বানাতে হবে। আজকে ভাবছি ডিমের ডেভিল বানাবো, জানো তো, সেটাও সময় লাগবে। তাই তাই আর এখন গল্প করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।